গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়া দ্বিতীয় দিনে আজকে একটু সাইট সিন বেশি আছে, সবগুলি কভার করার চেষ্টা আছে, যেহেতু কালকে আমাদের ট্রেন 9:15-তে সকালবেলা বেরিয়ে যেতে হবে। তা আমরা আমাদের এই হোটেল থেকে সামনে একটা ওয়াচ টাওয়ার করা আছে ভেতরেই, দেখুন সুন্দর একটা ওয়াচ টাওয়ার করা আছে। ওয়াচ টাওয়ারে যাব, ওপর থেকে কিছু দেখা যায় কি দেখব, যদি কিছু দেখতে পারি আপনাদেরও জানাবো এবং দেখাবো। চলুন তাহলে। আজকে 12/1/2024 সকাল, এখন বাজে হচ্ছে 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমাদের 8টার সময় গাড়ি ছাড়ার কথা, আমরা রেডি। চলুন দেখি ওপরে যাওয়া যাক। চারিদিকে পাহাড় আছে, পেছন দিকে আমাদের হোটেল। পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা। মনে হয় হাতি আসে, সম্ভাবনা থাকে। আমাদের পাণ্ডেজি বললেন যে হাতি আনাগোনা এখানে আছে অনেকটাই, তা এখানে চাষও হয়, সেগুলো নষ্ট করে দেয় অনেক সময়। তো অনেকটা উপরে তো হাঁপিয়ে গেছি। আচ্ছা, কিছু যদি দেখতে পাই আপনাদেরও দেখাচ্ছি। আমরা গাড়ি ছাড়লাম, এখন বাজে 8:30। প্রথম কোথায় যাওয়া যায় পাণ্ডেজি এখন ফোনে কথা বলছে, সেখানে জানাবো। পাণ্ডেজি, প্রথম কোথায় যাওয়া হবে? আচ্ছা, প্রথম ব্রেকফাস্ট, তারপরে ঘুরতে যাবা। তারপর চলে যাবো আমরা মার্বেল লেক বামনি ফলস খুলে গেছে, 8:30 তো খুলে যায়। বামনি ফলস থেকে টুরগা ড্যাম হয়ে চলে যাবো আমরা ফেরাবেড়া। আচ্ছা, বড় লিস্ট আছে। আচ্ছা, মুড়ি হবে, লুচি হবে আর ডিম টোস্ট হবে। এই মুড়ি হবে, লুচি হবে, ডিম টোস্ট হবে। বাটার টোস্ট হবে না? মুড়ি, লুচি, ডিম টোস্ট, হোটেল পরিবার। ওই পার্কিং আছে, পার্কিংয়ের পাশেই হোটেলটা আছে। এখানে মোটামুটি এইগুলোই পাওয়া যাচ্ছে। দেখি কি অর্ডার দেওয়া যায়। দুজনে রেডি করে দিয়েছে আপাতত। বাটারটা দেয় দাদা, আমি সারা দিকে এখানেই বসে থাকি। বড় খাদ্য আপাতত নিয়েছি মুড়ি ঘুগনি, একটা করে চপ, পেঁয়াজ, আর বাচ্চারা খাচ্ছে কচুরি, কচুরি না, কটা এখন নিয়েছে দেখবো। খাও, নিচে এখন খাও। 5 টাকা করে জিলিপি নিল 5 টাকা করে, 5 পিস পুরি 25 টাকা, মানে 5 টাকা করে 1 প্লেট করে দিচ্ছে। আর বাটার টোস্ট কত করে নিল? 30 টাকা করে বাটার টোস্ট। চা 5 টাকা। তবে জলের দাম বিসলারি আমরা তো ওখানে 2 লিটার করে 35 টাকা নেয়, এখানে 5 টাকা করে বেশি নিচ্ছে সবই জায়গাতে, কোনো কনসিডার করছে না। 5 লিটার দুটো দাও আর একটা 2 লিটার দিয়ে দাও। 5 লিটার কত বিসলারি? 75। আর 2 লিটার 40। সব 5 টাকা করে বেশি। কোনো করা নেই স্যার, আমাদেরকে ধরছে দোকান। টাটার হলে 35 টাকা। ঠিক আছে। চলে এলাম বামনি ফলস। এখানে যাওয়ার রাস্তা আছে, সামনেই পার্কিং। একটু পরে পার্কিংয়ে জায়গা থাকবে না বললো, অনেক লাইন পড়ে যায়। এই যে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত, বাংলায় লেখা।
নিচেই যাওয়ার রাস্তা, আমরা যাব। আমাদের হোটেল থেকে 4 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়, 4 কিলোমিটার। আসতে সময় লাগলো ওই মিনিট 15 মতো। এখন বাজে 9:45। আমরা চললাম বামনি ফলস। কাঠের মাচা করা আছে, দুদিকে রাস্তা, বামনি ফলস। বাহ, কি হলো, কি প্রবলেম? আর নিয়ে নেবো এসে। কতগুলো সিঁড়ি হবে? 300? 300 সিঁড়ি আছে। সিঁড়িগুলো আরামদায়ক, চওড়া চওড়া বেশ। অ্যাপ্রক্স 300 বললো, একজন বললো 270। জানি না কতগুলো হবে। এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করতে হবে। একজন লোকাল লোককে পেয়েছি, তাল পাতা দিয়ে কিছু তৈরি করছে, খুব সুন্দর জিনিস তৈরি করছে। কি বাবু, এটা কি বলে? আরে বাবা, খেজুর পাতা দিয়ে ফুল তৈরি করছে, খুব সুন্দর, খুব সুন্দর। ক টাকা করে বাবু তোমার? 50 টাকা। একটু বাড়া, বেশি বলছো না? না না, কতগুলো সিঁড়ি হয় বাবু এইগুলো? 350 সিঁড়ি হবে। 700 সিঁড়ি? না না, 350। আরো নিচেও আছে। না না, এটা বলো কত? এটা 350। এটা 350। এই সামনে নিচেই আছে, 350। 350 সিঁড়ি আছে। 50। বেশি দূর নয়, কাছাকাছির মধ্যে। ওই 200 খানা 300 খানার মধ্যে কভার হয়ে যাচ্ছে। খুব সুন্দর ঝর্ণা, খুব সুন্দর, একদম উপর থেকে পড়ছে। যেটা আমরা উপর দিয়ে এলাম সেই ঝর্ণাটাই উপর থেকে আসছে, এরকম দুটো ভাগ হয়ে গিয়ে আবার এইখান থেকে চলে যাচ্ছে। এর থেকে আরও নিচে যাওয়ার রাস্তা আছে। গিয়ে নদীতে মিশছে। নিচে একটা নদী আছে, দেখতে পাচ্ছেন কি বুঝতে পারবো না, দেখাতে পাচ্ছি কিনা, কারণ অনেকটা দূরে আছে, জুম করতে হবে। ঠিক এই দেখুন নিচে। এত পর্যন্ত সিঁড়ি আছে, এরপরে আর সিঁড়ি নেই। পাথর ভেঙে ভেঙে রাস্তা আছে, পাথর ভাঙা, পাথর ভেঙে ভেঙে রাস্তা আছে। এই পাথর দিয়ে নামতে হবে। মোটামুটি নিচের হাইট অনুযায়ী অনেকটা নিচে। উনি বলেছেন, ঠিকই বলেছেন, 700 বলেছেন, ঠিকই বলেছেন। নিচে থেকে উপরে উঠতে খুবই কষ্ট হবে। আমাদের একজনের পায়ে অবশ্য চোট আছে, সেই জন্য আমরা এত পর্যন্ত এসেই এখান থেকে যা দেখতে পাচ্ছি কিছু ফটোশ্যুট করব, করে আমরা বেরোবো নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চললাম নিচেতে, দেখতে যাচ্ছি। আমাদের মধ্যে একজন সে রেস্ট নিচ্ছে ওপরেই। আমরা এই পাথর দিয়ে তৈরি রাস্তা, এই রকম রাস্তা দেখে দেখে, খুব দেখে দেখে আসতে হবে। আর ওঠার সময়ও খুব কষ্ট হবে। যাদের পায়ে ব্যথা আছে, হাঁটুতে লাগা আছে, তারা এটায় আসবেন না, একদম মোটে ট্রাই করবেন না। কারণ রাস্তা ভালো নয়, রাস্তাই নেই, পাথর পড়ে আছে, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এখান থেকে এখনও মনে হচ্ছে অনেকটাই যেতে হবে। দেখি কতটা দূর আপনাদের জানাবো। কেউ তো সবাই, কেউ বলছে 700 সিঁড়ি, কেউ বলছে 800 সিঁড়ি। সিঁড়িই তো নেই, গুনবো কি করে? যা তা সব। তবে হ্যাঁ, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। অপূর্ব দৃশ্য, অপূর্ব, একদম ওপর থেকে পড়ছে, সুন্দর দৃশ্য। একদম নিচেতে চলে এলাম, পাথরের রাস্তা। খুব সুন্দর লাগছে, একদম নিচেতে চলে এসেছি।
আর যাওয়া যাবে না, এখানেই শেষ। তবে লাফিয়ে লাফিয়ে পাথরে এই পাথরে দিয়ে যাওয়া যাবে, ওটা কষ্ট করে লাভ নেই। এইখানে জল হাত দেওয়া যাবে, দাদা তুমি এখানে করো। খুব সুন্দর, আমি গেলাম না, তুমি চলে এলে। খুব সুন্দর। বর্ষার সময় এটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন জলের স্পিড আরও বেশি থাকে। অপূর্ব লাগছে, অপূর্ব। আপনারাও আসবেন, কিন্তু যাদের পায়ে প্রবলেম আছে তারা চেষ্টা করবেন না। দেখা কমপ্লিট, এখন বাজে 10:35। ওটা চালু করলাম, রেস্ট নিয়ে উঠতে হবে। সঙ্গে 4টে বাচ্চাও আছে, ছোট ছোট বাচ্চা। দেখি কতক্ষণ লাগে আপনাদের জানাবো। এখন শুরু করলাম 10:35, ওটা শুরু করলাম। দুর্গম রাস্তা, গাড়িতে এসে পৌঁছে গেলাম। এখন বাজে হচ্ছে 11টা। শুরু করেছিলাম কটা? 10:35-এ। আধ ঘন্টা লেগেছে, আধ ঘন্টা না 25 মিনিট লেগেছে। 10:35-এ উঠেছি। ক্যান্সেল এডিট করতে হবে, পুরো রেডি হয়নি, তবে বলো সময় যাবে বেশি। জল মুড়ি চলে এলাম তুর্গা ফলস, 2 কিলোমিটার দূরে। এখান থেকে সিঁড়ি নেই, পাথরের পুরো তৈরি, ওই জন্যে পান্ডেজি বললেন এটা নাও যাওয়াই ভালো। নেক্সট এখান থেকে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছেন, দুর্গা ড্যাম। কত কিলোমিটার পান্ডেজি? 1.5 কিলোমিটার ভেতরে। আমি তো তোর সাথে বুঝবো না। চলে এলাম তুর্গা ড্যাম, তুর্গা। 10:25। দেখি কি ড্যাম্পে আছে। নলিন লিখেছে, নলিন লিখে সুন্দর একটা ড্যাম, জাস্ট পাহাড়, ড্যাম, আর কিছু নয়। হ্যাঁ, না বললে না, এই মুহূর্তে অরিজিনালিটিটা আসে না। পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম। 12:20 এখন, একটু অনেকটাই দূর। চুড়িদা যে গ্রামটা আছে তার উপর দিয়ে আসতে হয়, আর প্রচণ্ড মানে কি বলো সরু রাস্তা, স্টিপ রাস্তা, গ্রামের ভেতর দিয়ে খয়রাবেড়া ড্যাম। গাড়ি পার্কিংয়ে দাঁড় করিয়েছি, এবার যাব হচ্ছে কি পাহাড় এটা বলে? হ্যাঁ, চ্যান্টাবুরু, চ্যাঙ্কাবুরু, চ্যান্টাবুরু। সব থেকে বড় উঁচু পাহাড় এই যে আমাদের এইখানকার পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এইটাই আমাদের বড় পাহাড়, চ্যাংটাবুরু এর নাম, বুঝলেন। এর গোরগাবুরুর মাপ হচ্ছে আপনার 2222, চ্যাংটাবুরুর মাপ হচ্ছে 2290। আচ্ছা আচ্ছা। আর এই যে আমার হোটেলে আছে আপনার দেশি মোরগ, ভাত, সব কিছুর ব্যবস্থা আছে, আর একদম সস্তার মধ্যে খুব সুন্দর সযত্ন করে খাইয়ে দিই আর কি। বাহ 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 বাহ। 150 টাকা থালার মধ্যে আমার ভাত, ডাল, সবজি, ভাজা, সালাদ, চিকেন 4 পিস করে রয়েছে, পেট ভর্তি ভাত। আচ্ছা, চিকেন আছে? চিকেন এই যে আমার দেশি চিকেন একদম টাটকা। চিকেন দিয়ে কত? 150 টাকা। চিকেন দিয়ে 150 টাকা? 150 টাকা, হ্যাঁ। আর কি কি থাকবে? ডাল, ভাত, সবজি, ভাজা, সালাদ, পেট চুক্তি ভাত, হ্যাঁ, 4 পিস করে চিকেন, 150 টাকা থালার মধ্যে সব কিছু রয়েছে। বাহ 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 বাহ। এটা দিয়ে পারে যাবেন। এখন এইটা হচ্ছে আচ্ছা, আগে ঘুরে আসি। ভিউ পয়েন্ট হচ্ছে উপরটা, ভিউ পয়েন্ট ওপরটা, 1 নম্বর ভিউ পয়েন্ট হচ্ছে উপরটা। এই যে যেমন খয়রাবেড়া ড্যাম চলে এলাম। এই যে গেট করা আছে, একটাই গেট দেখতে পাচ্ছি। এখানে জল খোলে আর এই জল পাস হয়। বেশ বড় সড়ই ড্যাম। গেট আছে একটা, মানে
এখানে বোঝা যাচ্ছে না গেট কটা আছে, এখানে মনে হচ্ছে 3খানায় গেট আছে, একটা দিয়েই খোলা। আর সামনে সেই পাহাড়, অসাধারণ পাহাড়। কি পাহাড়ের নামটা সেটা জানি কেউ যদি পিকনিক করে এখানে তার বন্দোবস্ত আছে, দেখতে পাচ্ছি। আগে অনেকজন পিকনিক করছে, ওখানে বাচ্চারা পিকনিক করছে, মানে কোনো স্কুল থেকে নিয়ে এসেছে। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। বিকেলে বিকেলে আমারটা এখন ভালো লাগবে না, ঠিক বিকেলে ভালো লাগবে। এখন বাজে 1টা, গাড়ি ছাড়লাম, এবার যাব চুড়িদা গ্রাম। মামা বসো 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 চলে এলাম চুড়িদা গ্রাম, এখন বাজে 1:20। দেখি কি কেনাকাটা করা যায় এবং কি কি আছে। বাবু এই জুতো পরে উঠলাম, অসুবিধা হবে? অসুবিধা হবে না? আসুন ভেতরে আসুন। কত পিস আছে এরকম দুর্গা? এগুলো কত করে? এই দুর্গাটা কত করে বাবা? এটা 250 টাকা। আর এই তলারগুলো 100? এগুলো সব? এগুলো 150 টাকা আছে, এটা বড় সাইজ, এগুলো 100 টাকা। আর এই তলারগুলো সব বললে কত? তলা এগুলো 40 টাকা করে। আচ্ছা, অনেকগুলো নেওয়ার আছে, কত করে হবে সেই বুঝে আমরা পাই চাই। আচ্ছা কি থেকে তৈরি করো? ওই ছোট দুর্গাগুলো, ছোটগুলো হ্যাঁ ওইগুলো 4 পিস, আর উপরে আর কিছু আছে মানে। হ্যাঁ হ্যাঁ, কত করে? ক পিস চাই? 12-15 পিস তো হয়ে যাবে। 12-15 পিস দেখতে হবে। আচ্ছা বাবু এগুলো কি দিয়ে তৈরি? এগুলো না, এগুলো কি দিয়ে তৈরি? কাগজ। দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে। এগুলো মাটি দিচ্ছেন তাই তো? কাগজের উপর মাটি গুলে দিচ্ছেন তাই তো? বাহ, খুব সুন্দর জিনিস। বাবা সবাই হাত দিলে নষ্ট হয়ে যাবে। বাবা সবাইকার জন্য নয় সব দেখার। কত করে বলছো এটা? এইটুকানি জিনিস 150? আর এটা কত দাম আছে? কি কত দাম বললো ওটা? এই গণেশটাও 900? গণেশটাও 900। বাহ, আঙ্কেলকে দাও। একটা জিনিস বলে রাখি, বার্গেনিং ভালো করে করবেন, কারণ এখানে অনেক টাকা দাম বলে। আমি লাস্ট দাম এটা আমরা আপনি বলুন না কত? 110 টাকা করে দাম। কত করে বলি? লাস্ট 70 করে বলুন। 90 টাকা করে হবে লাস্ট। প্রচণ্ড হারে বার্গেনিং চলছে আমাদের, এবং করতেও হবে, না হলে অসাধারণ অসাধারণ। এটা দেখুন কি সুন্দর তৈরি করেছে। মেইন হচ্ছে এই মুখোশগুলো, এগুলো হচ্ছে দেখে 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 একটা বাড়ির সঙ্গে লাগানো আছে। এটা মনে হয় দোকান, ও সরি এটা দোকান বন্ধ রেখেছে। ওয়াও, 60 টাকা জোড়া। কোনটা 60 টাকা জোড়া? এই যে আদিবাসী মুখগুলো। ওই আদিবাসীর ওই ছোট ছোটগুলো 60 টাকা জোড়া, মানে 2 পিস 60 টাকা। আচ্ছা, 30 টাকা করে। কত করে দিতে পারবে বলো কম করে? ওই ওই 60 টাকার গুলো। 60 টাকা তো 50 টাকা লাগে।
ওই যে মিক্স করে যেটা করা হয় হ্যাঁ না, শুধু বর্ষাকালে তো হয়ই না, বর্ষাকালে আমাদের একদম পুরো বন্ধ থাকে কাজ। বর্ষাকালে কাজ বন্ধ থাকে, মানে মেটেরিয়ালটাও তো ওইখানে আগে যে একজন দেখলাম তৈরি করছে, একজন বসে বসে তৈরি করছে, 3 দিন লাগে একটা মুখোশ তৈরি করতে। না শুকলে তো হবেই না। এটা খুব ভালো লাগছিল, আপনি 250 টাকা দাম বললেন, আমি এটা একটা দাম বললাম, আমার ভালো লাগছে বলেই আমি একটু নেওয়ার ইচ্ছা ছিল। এই যে একটা নেওয়ার ইচ্ছা ছিল, বুদ্ধদেব। হ্যাঁ, উনি বলছেন 200 টাকা, আমি বলছি 150 টাকা, 250 টাকা বলেছিলাম, আমি বলছি 150 টাকা। এই যদি ইয়েটা দেখেন তো খুব একটা আমাদের লাভ থাকে না। শেষ পর্যন্ত দাদা রাজি হলেন 160 টাকাতে নিচ্ছি। ওটা বলবেন না, না দামটা বলবেন না। আরে আপনার কাছে অনেকেই আসবে, ঠিক আছে, আজকের এই রেটটা আজকে কালকেও সেই রেটে থাকে হয়? আপনাকে হয় না তো। আজকে চাল 2 টাকাতে কিনেছেন, কালকে 2 টাকাতে থাকবে? হবে না তো। না, না, সবাই জানে মার্কেট রেট না, অনেক- আপ ডাউন হয়। অনেক, হ্যাঁ সব জিনিসের এটা বুঝে, কিন্তু শিল্পীর চাপ নাহলে আগে আরো বেশি ছিল। এইগুলো কি পুরনো বলছেন? এইগুলো স্মৃতিগুলো এইগুলো যেমন আদিবাসী, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো জিনিস। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই জিনিসটা যে দেখছেন তো, এটা আমাদের পুরুলিয়ার সংস্কৃতির সাথে যুক্ত। যেমন ছৌ নাচ বিখ্যাত জিনিস আমাদের এখানে, সেই মতো টুসু গান, ভাদু গান বা আদিবাসী ডান্স, যে আদিবাসী নাচটা হয় সেটাও ফেমাস। সেইটারই প্রতিরূপ এটা। এটা আপনার কদমতলায় এটা বাই কালারে যেমন চলছে এই বছর। এটা এক সাইডটাতে কদম গাছ, এই সাইডটাতে পলাশ, যেমন আমাদের পুরুলিয়ার পলাশ বিখ্যাত। ওটা দুটো একসাথে কম্বিনেশন করা হয়েছে ওই জন্য জিনিসটা, মানে দুটো সংস্কৃতিকে একসাথে মানে ইয়ে করা হয়েছে। এবার সিঙ্গেল কালার কেউ নিতে চাই, সিঙ্গেল কালারও থাকে, সিঙ্গেল কালারগুলো বিক্রি হয়ে গেল, বাই কালারগুলো আছে, এই যেমন সিঙ্গেল কালার আছে। এটা আগে চলতো, কিন্তু এখন মানুষ চাইছে একটু আলাদা। আচ্ছা, এটা এই জিনিসটা। মকর সংক্রান্তির পরে মকর সংক্রান্তিতে আমাদের এখানে মেলা যে হয় তো, মেলাতে টুসুর কম্পিটিশন, আমাদের পুরুলিয়ার বিখ্যাত জিনিস টুসুর কম্পিটিশন। যেমন ছৌ নাচ বিখ্যাত, ভাদু নাচ, টুসু, তারপরে আপনার অনেক রকম করম পূজা, এগুলো সব আমাদের পুরুলিয়ার সংস্কৃতির সাথে যুক্ত। সব পাতা নাচ, ঘোড়া নাচ, এগুলো যেমন আমাদের সংস্কৃতির সাথে যুক্ত। কিন্তু ছৌ নাচটা বেশি পপুলার বলে ছৌ নাচের মুখোশ বিক্রি হচ্ছে। না হলে যেমন এগুলোর কোনো মুখোশ নাই তো, এই জন্যই বিক্রি করা। এই জিনিসটা নতুন কনসেপ্ট পুরোই। এবারে যেমন কথাগুলি এসে গেছে, এরপরে যেমন এই কথাগুলি, এগুলো সাউথ ইন্ডিয়ান জিনিস। এগুলো কথাগুলি সাউথ ইন্ডিয়ান। আপনার কেরালা সাইডে গেলে দেখতে পাবেন আপনার কত্থক ডান্স যে হয় তো, দেখবেন টিকিট দিয়ে হচ্ছে। যেমন ছৌ নাচ যেমন এখানে বিখ্যাত, দেখবেন ওইখানেও এইটারই মুখোশের আকারে আমরা জিনিসটাকে নিয়ে এসেছি। এটা আমাদের পুরুলিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিক্রি হচ্ছে, দেখতেও ভালো। আর 120 টাকার মধ্যে আর কি পাবেন? হ্যাঁ, সে তো বটে। আপনাদের এখানে তো মেনলি ব্যাপার হচ্ছে আদিবাসী। আদিবাসী। এই যেমন গণেশ আপনি দেখেছেন অনেক জায়গায় নিচের দিকে শুন, কিন্তু আমাদের এখানে পুরুলিয়ার প্যাটার্নে হলে এই মতো শুনো পরের দিকে, আচ্ছা, মানে একটা যুদ্ধের সিন। ছৌ নাচটা আমাদের একটা যুদ্ধের সিন। এটা তো অত ভালো বোঝা যাচ্ছে না, একটু বড়তে যখন যাবেন তো তখন জিনিসটা আরো ভালো, মানে ইয়েটা আরো ভালো। হ্যাঁ, সুড়ো রাগি এক্সপ্রেশনটা রাগি। মানে যেহেতু একটা মহিষাসুর মূর্তি নিয়েই যদি ছৌ নাচ করেন, তো মহিষাসুরের সাথে দুর্গার যুদ্ধ হবে, কার্তিক গণেশগুলো কি দাঁড়িয়ে ভালবে? ওরাও তো অ্যাগ্রেসিভ থাকবে জিনিসটা। সেই জন্য আমাদের যতগুলো মুখোশ আছে প্রায় 90% মুখোশ অ্যাগ্রেসিভ, মানে যুদ্ধের সিন যেহেতু। আচ্ছা, ওই জন্য আমাদের অনেক জায়গায় বলে যে শুঁড় ওপর দিক করে রেখেছে। শুঁড় ওপর দিক করার জিনিসটার পেছনে মিনিং আছে বলেই শুঁড়টা ওপর দিকে আছে, নাহলে তো নিচের দিকে চলছিল অতদিন থেকে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। আমার আসবেন, তাহলে দেখা হবে আরো। এই দাদার দোকানে আসবেন, এনার কাছ থেকে অনেক কিছু কেনাকাটা করলো। এখান থেকেই এইগুলো ছোট মুখোশ অনেক কিছু কেনাকাটা করলাম। হ্যাঁ, তা দাদার কাছে একটু মানে কম রেটেই নিয়েছেন। কুরিয়ার হয়ে যাবে। যোগাযোগের নাম্বার এটাতে সব দেওয়া আছে, একবার এটাতে যোগাযোগ করবে। ইনস্টাগ্রাম পেজ দেওয়া আছে দোকানের নামে, আপনার বায়োতে দিয়ে দেবেন, কন্ট্যাক্ট করতে পারেন ওটা থেকে। এখন কুরিয়ার সার্ভিস নাম্বার দিয়ে দিয়েছে হ্যাঁ। দাদা। কোরিয়ার সার্ভিসেরও সুবিধা আছে, ফোন করে কোরিয়ার সার্ভিসেরও সুবিধা আছে, আপনারা এখান থেকে ডেলিভারি নিতে পারবেন দোকানে। ঠিক আছে, নমস্কার। কিছু দূরে চলে এসে এই রেস্টুরেন্টে ঢোকালেন পান্ডেজি বলেন খুব ভালো খাওয়া দাওয়া, কোয়ালিটি। থালি হিসাবে নিচ্ছি, থালি আমরা এক থালি নিচ্ছি, 170 টাকা করে নিচ্ছে। আর কী কী থাকছে সেগুলো আপনাদের দেখাবো, কোয়ালিটি কেমন সেটাও জানাবো, যদি ভালো হয় সেটাও জানাবো। তো চলুন।
স্পেশাল থালি 140, এক থালি 170, স্পেশাল ফিশ থালি, স্পেশাল চিক থালি, স্পেশাল এক থালি 170। এইটা নিচ্ছি, দেখি কটা ডিম থাকে দেখি। আচ্ছা, এটা কী কী আছে? এটা ভাত দিয়েছে, দই দিয়েছে, পাঁপড়, স্যালাড, হ্যাঁ দই, এই তো। আচ্ছা আচ্ছা, এটা কিসের তরকারি দিয়েছে? মিক্স করে একটা আলু পোস্ত, এটাও একটা কিছু বাঁধাকপি, আলু ভাজা, ডাল, দুটো ডিমের কারি, 170 টাকা। আচ্ছা, ভাত এক্সট্রা চাইলে দেবে তো নাকি? দেখা যাক। এখন বাজে 3:35, চলে এলাম পাখি পাহাড়ে। এবার এখান থেকে গাইড আছে, যারা বলছে 200 টাকার বিনিময়ে আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। আমরা বললাম 100 টাকা দেবো, বললো হবে না। তা আমরা নিজেরাই দেখে নেওয়ার ইচ্ছা আছে। জঙ্গল, চারিদিকে জঙ্গল, এর মধ্যেই আছে পাথরের মধ্যে খোদাই করা কিছু, সেইগুলোই দেখাবার জন্য এরা নিয়ে যাচ্ছিল। দেখি দেখা যায় নাকি, অবশ্যই দেখবো তো বটে, দেখতে তো এসেছি। পান্ডেজি বললেন যে বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন, কারণ অনেকগুলো স্পট এখনো বাকি আছে। একজনকে পেয়ে গেলাম এখান থেকেই, উনি রাস্তা দিয়ে আসছিলেন, একজনকে ছেড়ে দিয়ে আসছিলেন। আমরা বললাম যে আমাদের নিয়ে যাবেন, উনি বললেন হ্যাঁ। তো বললেন ক টাকা? উনি বললেন 100 টাকা। আমরা রাজি হয়ে গেলাম, এবার উনি আমাদের নিয়ে যাচ্ছেন। ভদ্রলোক কি সুন্দর কাঠ কেটে নিয়ে আসছে জঙ্গল থেকে। বাহ, খুব সুন্দর। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আছে, এখান থেকেই এসে খুব সুন্দর। ও পরপর পাথরে খোদাই করে রেখেছেন। এইটা পাখিটা আছে, ময়ূরটা উঠে গেছে। না পাখিটা এইটা আছে। না না, ময়ূর এখানে একটা আঁকা ছিল। এই যে আচ্ছা দিদি ভাই, এটা কি করে তৈরি হয়েছে? হ্যাঁ আমি ধরে আছি, বলুন না। এটা চিনি হাতুড়ি খোদাই করে। কে তৈরি করেছে? এটা ওই চিত্তদেব এসেছিলেন কলকাতা থেকে। উনি এসে এটা তৈরি করেছেন? হ্যাঁ, শিল্পী নিয়ে আসে। ও উনি শিল্পী নিয়ে এসে করে। হ্যাঁ। এই পাথরে অরিজিনাল বলে এই পাহাড়ে এই ওপরে, হ্যাঁ ওখানেতে মেন পাখির মতো মুখ আছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা ওপরে? উপর দিকে মানে রশি বাঁধে ঝুলি। ওটাও তৈরি করেছে? হ্যাঁ, ওটা তৈরি করেছে, ওটা মেশিনে তৈরি হয়েছে। আচ্ছা, এটা কারেন্ট উঠেছে আর মেশিনে তৈরি করেছিল। ও আচ্ছা আচ্ছা, ওটা মানে ওই নিজস্ব তৈরি না, মানে লোক এসে তৈরি হ্যাঁ, করেছে লোক তাই? আছে, লোক আছে। ওটা কোনখান দিয়ে যেতে হবে? এই সামনে? ওটা এখান থেকে না, আউট সাইডে ঘুরে ঘুরে উঠতে হবে। উপর অনেক উপরে? অনেক উপরে আছে। আচ্ছা, দূরবীন দিয়ে দেখা যাবে না? দেখা যাবে তো আমাদের দূরবীন দিয়ে দেখে নেবো। তো গাছের তো এখন গাছলা বড় হয়ে গেছে না, গাছের আচ্ছা, আচ্ছা। পাতাগুলো এখন দেখা যাচ্ছে না। গাছগুলো তো ছোট ছোট ছিল না, ওখানে ভালো দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, গাছগুলা তো এখন বাড়লেও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। অসাধারণ, মানে এত সুন্দরভাবে খোদাই করে তৈরি করেছেন ছেনি হাতুড়ি দিয়ে।
খুব ভালো লাগছে। এখানে একটা পাখির মূর্তি এঁকেছে, এটা বেশ খুব ডিপ করে করেছে। এর পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে সোজা ওপরে অনেকটা। এইখান দিয়ে উপরেটা দেখা যায় কিনা দেখার জন্য আমাদের একজন যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ চলো। এইখান থেকে ভালোভাবে পাখি পাহাড়টা দেখা যাচ্ছে। পাখির ওপর খোদাই করা, এই পাখির ওপর বলছি মানে পাহাড়ের ওপর খোদাই করা আছে কিছু পাখির ছবি, মানে ডিল করে বা কোনো মেশিন দিয়ে করেছে, সেইটাই এখান থেকে দেখা যাচ্ছে। ভিজিবিলিটি এইখান থেকে পরিষ্কার, ভেতর থেকে দেখা যাচ্ছে না, দূর থেকে হলে ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার আমরা চললাম আপার ড্যাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এখন বাজে 4:20, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। 1 ঘন্টা আর আধ ঘন্টা সময় আছে, 5টা পর্যন্ত সময় আছে। কারণ হচ্ছে সূর্য অস্ত যাবে এবং অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু দেখতে পাবো না। দুটোই হবে, আর বিশেষ কিছু হবে না মনে হয়। দেখি কি হয়। এটা চিনি মেশানো। এটা চিনি মেশানো? কি কথা? কেমন? কত দেবো? আমি বুঝি না তুমি পিএইচডি না খাওয়া দি। একটু টেস্ট করে দেখি। এই কি গো, দাঁড়া ওরকম করে খাসনি, দাঁড়া তোদেরকে দিচ্ছি। দে হাতে। হ্যাঁ কর। না হাতে সোজা জিনিস দিস নোরা। বাস ওরে তুমি হ্যাঁ করো, তুমি হ্যাঁ করো। আমি হ্যাঁ করতে বলেছি। এই টেস্ট করো। এই সৌমিত্র ডেলিটা বলেছিল নিতু নেবোর জন্য, বইতে পারবো? এটা চিনি মেশানো। চিনি মেশানো এটা চিনি মেশানো মনে হচ্ছে আমার জন্য। চিনি এত গাঢ় কেন? এটা তোমাদের অস্থায়ী নাকি? আমি নিলাম 1.5 লিটার। পান্ডেজি আমাদের চেক করে দিচ্ছেন। 1.5 লিটার দুটো। এদিকে দাও। দেখুন ঠিক আছে, পিওর আছে। 130 টাকা করে, 130 টাকা করে 1.5 লিটার। হ্যাঁ 1.5 লিটারের দাম নয়, 1 লিটার দাম 130 টাকা। হ্যাঁ হয়নি লক হয়নি, লক হয়নি। না চলে এলাম আপার ড্যাম। লোয়ার ড্যামটা দাঁড়ালাম না, সানসেট হচ্ছিল, তো আমরা ভাবলাম যে আপার ড্যামে সানসেটটা ভালোভাবে দেখা যায়, তো তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম, হলো না। এখন বাজে 5:30, 5:30 বেজে গেল, সেই জন্য আর সানসেটটা দেখা গেল না। আপার ড্যামে বিল্ডিং, পাহাড়, জল, এটাই দেখতে পেলাম। চলুন এটাকে এনজয় করা যাক। ওইদিকে সূর্য অস্ত গেছে, ওই লাল আভাটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন। প্রচণ্ড ঠান্ডা, হাওয়া চলছে প্রচুর। আজকের মতো আমাদের এইখানেই আপার ড্যাম দেখার পর আর আমাদের কোথাও যাওয়ার নেই, ডাইরেক্ট এবার এখান থেকে হোটেলে যাব। আর কালকে আমাদের ট্রেন সকাল 9:15 ঘরের দিকে রওনা দেবো। বিকেল 3টের সময় হাওড়াতে পৌঁছে যাওয়ার কথা। আমাদের সঙ্গে 2 দিন ধরে ছিলেন পান্ডেজি আমাদের এই গাড়িটা কি জানো পান্ডেজি? টাটা উইঙ্গার। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের বলে দিচ্ছি। পান্ডেজি আপনার 9932149569।
মধুসূদন পান্ডে, পুরুলিয়া। বলুন আরেকবার বলুন। 9932149569, মধুসূদন পান্ডে। যোগাযোগ করবেন দাদার সঙ্গে। দাদা খুবই ভালো, আমাদের সব ঘুরিয়ে দেখিয়েছেন। আপনারা যখন পুরুলিয়া আসবেন বা পুরুলিয়া থেকে আরও ওটা করে গড়বে কী জানো জায়গাটার নাম, পুরুলিয়া আর কোথায় করান জানা, জয়চণ্ডী গড় পঞ্চম। জয়চণ্ডী, এগুলো আপনাদের সবই ঘুরিয়ে দেখাবে। গাড়ি একদম নতুন, এখনো নাম্বার হয়নি, আমাদেরকে নিয়ে এসেছেন, 1 মাস হয়েছে। গাড়ি নাম্বার পেয়ে যাবেন উনি শিগগিরই। এখানেই আমার পুরুলিয়া ভ্রমণ শেষ। কালকে সকালবেলা ট্রেন ধরে চলে যাব, যেহেতু তখন হয়তো তাড়াহুড়ো চোটে কতটা দেখাতে পারবো জানি না। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই আনতে পারি। আর এই সঙ্গে শেষ হলো আমার ট্রাভেল লাভার্সের পুরুলিয়া ভ্রমণের শেষ পর্ব। চলুন আপনাদের সঙ্গে বাকি কিছু যা কিছু শেয়ার করার সবই করেছি। যদি কিছু আর থাকতো অবশ্যই করতাম, আর যদি থাকে অবশ্যই করব। টাটা, বাই বাই। আমাদের পুরুলিয়া ট্রিপে আমরা ছিলাম 8 জন অ্যাডাল্ট ও 4 জন বাচ্চা, সব মিলিয়ে 12 জন। তো এই 8 জন অ্যাডাল্টের মাথা পিছু খরচ পড়েছিল 6578 টাকা করে। এর মধ্যে ইনক্লুডেড ছিল থাকা, খাওয়া এবং গাড়ি ভাড়া। ট্রেন ভাড়া বাদেই আমাদের খরচ পড়েছিল পার হেড 6578 টাকা করে। এবার আপনারা যদি পুরুলিয়ার ট্রিপের প্ল্যান করতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিও দেখতে পারেন, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে। আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, আপনারা সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ট্রাভেল লাভার্সকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।